হ্যালো এভরিওয়ান, তো আমার একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেকদিন বাদে ব্লগটা নিয়ে এলাম। তো আমার মা আর ভাই এসেছিল কলকাতায়, তাদেরকে নিয়ে ভাবলাম একটু ইকো পার্কে যাই, ঘুরে আসি, অনেকদিন যাওয়াও হয় না। তো ইকো পার্কে গেলাম আমি, আমার মা, আমার ভাই আর আমার এক বন্ধু। এই 7 ওয়ান্ডার্সটাই আমরা খালি কভার করেছিলাম। তো এই যে দেখে নাও, এক গরিলা আরেক গরিলার পেছনে যখন লাগে তখন ঠিক কিরকমটা লাগে দেখতে। ওকে বারবার বলছিলাম যে যা একটু ফটো তুলবো, একটু ভালো মতন ভিডিও করবো, বাট সে অ্যাজ ইউজুয়াল না করে দিল। সেখানটায় আমার মার ভাইও বিশাল ক্লান্ত লাগছিল, অনেকটা হাঁটা পথ, অনেকটা বড় পার্ক। তারপরে ভাবলাম একটু প্রিন্সেপ ঘাটে চলে যাই। আর এই ঘাটে আসতে না আমার ভীষণ ভালো লাগে, মানে যতবার আসা যায় ততবারই ভালো লাগে। এত অপূর্ব স্নিগ্ধ জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। তো এরা দুজন একদম নিচে ঘাটে নিচে গিয়ে বসে কী সব আলোচনা করছিল আমি জানি না। তো তারপরে দেখো আমরা সানসেটের অপেক্ষা করছিলাম, আর হয়তো কিছুক্ষণ অপেক্ষা করলেই আমরা সানসেট পেতাম, বাট সেখানকার সিকিউরিটি গার্ড আমাদেরকে অ্যালাউ করলো না, যেহেতু আমরা এতটা নিচে ছিলাম তার জন্য আমাদের কেউ অ্যালাউ করেনি। তো এরপর আমরা চলে যাই চারকোণে, বারাসাতের চারকোণ, ডিনার করার জন্যই চলে গিয়েছিলাম। তো এখানকার প্রত্যেকটা ছোট ছোট জিনিসই আমার খুব ভালো লেগেছে, যেমন এখানকার অ্যাম্বিয়েন্স। এখানে টোটাল 4 রকমের সিটিং এরিয়া আছে। তারপরে আমার ঢং তো করতেই হবে, আর সেখানে আমার মা, আমার ভাইয়েরা সবাই দেখে দেখে হাসছিল, কিন্তু সেটা আর কি করা যাবে। এই নাও, তোমাদের সাথে একটা ছোট্ট মেনুর গ্লিমস দিয়ে দিলাম, তোমরা একবার গিয়ে দেখে আসতেই পারো, জায়গাটা ভীষণই ভালো। তারপরে আমাদের চলে এলো লাইম সোডা। এটা খেতে এভারেজ ছিল, বেশ ভালোই লেগেছে খেতে, খুব একটা খারাপ লাগেনি। তারপরে আমাদের মেন কোর্স চলে এলো। এখানে অনেক রকমেরই ছিল, চিকেনের ডিশ আর ফ্রাইড রাইস। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট মিনি ভ্লগ। তো আমাদেরকে জানিও কিরকম লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।